মায়া লাগে, মিষ্টি দেবে না, তার মানে কি? বলে হ্যাঁ, তুমি যাদের দিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে একজন নামিমা তালা তালি করা, এর কথা অন্যের কাছে লাগানো একজন মহিলা আছে। কিন্তু কে ওইটা আমি নাম বলবো না। ও যতক্ষণ পর্যন্ত তোমার মনার সাথে থাকবে ততক্ষণ দোয়া কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি, আর এখন নাম ধরলে তুমি অপমান করবা, হবে না। তবে এক কাজ করো, সবাইকে তওবা করতে বলো, আশা করা যায় মহিলা তওবা করবে। মুসা নবী এসে বললেন, এখানে একজন এরকম মহিলা আছে যে তালাতালি করে, এর কথা ওর কাছে লাগায়, সম্পর্ক নষ্ট করে। ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমি নবী মুসার দোয়া কবুল হবে না। সুতরাং সে যদি থাকে চলে যান, আর যদি যেতে না চান তাহলে এই মুহূর্তে খাস দিলে তওবা করেন। তাওবার শর্ত আমরা অনেকে মনে করি আস্তাগফিরুল্লাহ হয়ে গেল না। কেউ যদি তাওবা করে, ভালো করে মনে রাখেন, তাওবা আর ইস্তেগফার কিন্তু এক জিনিস না। ইস্তেগফার যে কোনো সময় করা যায়। আস্তাগফিরুল্লাহ পড়ে সব সময় পড়া যায়, কিন্তু তাওবা এটা কিন্তু কঠিন জিনিস। তাওবা করলে জীবনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না, ওই জায়গাটা কোরআন কি দিয়ে পাল্টিয়ে দেয়। মুসা নবী তাওবা করেছিলেন তাদেরকে নিয়ে দুইটা শর্ত আর একটা সময় মেনটেন করে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুহসানুন। আল্লাহ পাক বলেন, কেউ যদি তাওবা করতে চায় তার এক নম্বরে শর্ত হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। ও মা বোনেরা, ভালো করে শোনেন, আপনি আস্তাগফিরুল্লাহ সব সময় ইস্তেগফার করতে পারেন, কিন্তু তাওবা করলে আপনাকে জীবনের মতো ওই গুনাহ থেকে, ওই কাজ থেকে ফিরে আসা লাগবে। দুই নম্বরে এখন থেকে আল্লাহর যে বিধান সামনে পাবেন, আত্মসমর্পণ করা লাগবে। আসলিমু, দুনিয়া একদিকে, আল্লাহর বিধান একদিকে, আমি এইদিকে আছি আসিয়ার মতো। বলেন, আপনি আর কয় টাকার মালিক? আপনার স্বামী আপনাকে কি দিয়েছে? হযরতে আসিয়া ছিলেন দেশের প্রেসিডেন্টের বউ, তার যে কত কিছু ছিল বলে শেষ করার মতো না। হযরতে আসিয়া ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সব হারিয়েছিলেন, এমনকি স্বামীর থেকে এত অত্যাচার পেয়েছেন, কিয়ামত পর্যন্ত এরকম জানোয়ার স্বামী কারো কপালে আসবে না। নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছেন, পায়ে ব্রেক লাগিয়েছেন, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, যে ঈমান ছাড়া লাগবে। হযরতে আসিয়া বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, হে আল্লাহ, আমার স্বামী যে অত্যাচার করে তুমি যেন রাগ করো না, তুমি আমাকে বাঁচাও স্বামীর কবল থেকে, যাদেরকে দিয়ে অত্যাচার করায় এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে রাগ করো না। মা বোনেরা একটু খেয়াল করেন, স্বামী কি আল্লাহর ওলি ছিল? কথা বলে না কেন? এত বড় জানোয়ার কারো কপালে আসবে? এত অত্যাচারের ভেতরেও স্বামীর জন্য বড় দোয়া করেননি, বলেছিলেন, আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, বড় দোয়া দেন। আপনি মানুষ, ও মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাবো না, স্বামীকে জানবা। শোনার পরে মেয়ে লোক যারা আছে, আমার মনে হয় এখনই বদদোয়া আরম্ভ করেছে। আমি আপনাদের ভালোবাসি, আপনাদের বাঁচাতে চাই, এই জন্য আয়াতটা বললাম। এটা সূরা তাহরিমের 11-12 নম্বর আয়াতে আছে। আল্লাহ যেন মেয়েদেরকে আসিয়ার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। মুসা নবী বললেন, তাওবা করা লাগবে এইভাবে। আল্লাহর বিধান সেখানে পাবেন, এখন থেকে দুনিয়ার কারো দিকে তাকাবেন না। অনেক কিছু আপনার হারাম লাগতে পারে, লাগুক, কারণ আমি তাওবা করছি। কি করছি?
তাওবা করে যদি এই সময়, হ্যাঁ একটা সময় আছে, সে সময় আছে মরণের আগে, আর মরণ কখন আসবে তার গ্যারান্টি নেই। সুতরাং এই মুহূর্তে তাওবা করা লাগবে। তাওবার বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলেন, এভাবে তাওবা যদি করি, ওদেরকে নিয়ে এবার মোনাজাত করো, দেখো আমি আল্লাহ কবুল করি কিনা। মুসা নবী এই তাওবা পড়িয়ে দিল থেকে এবার দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। মুসা নবীর হাত মুখের উপরে আসলে দেরি হয়েছে, বৃষ্টি নাজিল হতে দেরি হয়। তাড়াতাড়ি কারা লোক কত খারাপ আল্লাহ দৃষ্টিতে, বৃষ্টি বন্ধ হয়ে যায়। এখন মোনাজাত হবে, এই জন্য তাড়াতাড়ি করার অভ্যাস যাদের আছে, আপনি চলে যান। আপনি থাকলে দোয়া কবুল হবে না, এই মাহফিল মাঠে মারা যাবে। দেখেন তো কটা যাচ্ছে, ও না না ভাই, আমি হাসির জন্য বলবো, তাড়াতাড়ি করা এটা খুব খারাপ হবে। এই সমাজকে একেবারে জাহান্নাম বানিয়ে দেয়। নিয়ামত করা, তাড়াতাড়ি করা, মানুষকে ছোট করা, কারো দোষ নেই, সেই দোষ বানিয়ে বানিয়ে তার নামে দেওয়া, এটা তহমত, এটা আরো খারাপ। বাংলাদেশে এইটা এক বেশি চলছে, কিচ্ছু জানে না, আন্দাজে বানিয়ে তার মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দেয়। আর যাই হোক, আপনাকে আল্লাহ মাফ করার কথা না। এটা সূরা নিসার 112 নম্বর আয়াতে দলিল আছে, ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। দুনিয়া অনেক মানুষ এমন আছে, নিজে অন্যায় করে, নিজে পাপ কাজ করে, আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে। এখানে প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। সে যা করছে কিয়ামতে আল্লাহ গুনে গুনে হাতে দেবে, তখন আপনি টের পাবেন যে কি পেয়েছে। মানে এই মুহূর্তে জীবনের খাতা পাল্টানো দরকার। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি জোহরের পরে ধনুটে বগুড়াতে মাহফিল, আমার জোহরের পরে, এটা আসলে সে মিঠু ভাই বলে একজন আমার মামলার অ্যাডভোকেট ছিল, ওই ভাই, আমি তো ওনার একদিন দেখেছিলাম আদালতে, ওই ভাই জোর করে নিয়েছে বাড়িতে বলে। আমি আসতেছি সেই দিনাজপুরের বিরল থেকে, জার্নি বেশি হয়ে জ্বর আসার কারণে সমস্যা হচ্ছে, আমি শেষ করে দিলাম। আগামীতে নিয়ে রাতের বেলা মাহফিল দেব, দিনে হয় না এভাবে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতিষ্ঠিত পবিত্র অনুষ্ঠানে যারা যোগদান করেছে, এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। মাহফিলে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তোমার বান্দারা তাদের সাধ্য মতো যে যেভাবে টাকা পয়সা দিয়েছে, ওসমানের মতো কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের এমপি সাহেব জনাব শফিকুল ইসলাম শফি ভাইকে কবুল করে নাও। যত অতিথি এখানে এসেছে আল্লাহ, বিশেষ করে সভাপতি, সহসভাপতি, যতদের নাম এখানে দেখতে পাচ্ছি আল্লাহ, অতিথিদেরকে কবুল করো। নবী নওয়াজ খান নামে তোমার এক বান্দা 25,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনদেরকে আয়েশার মতো, খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। সভাপতি সাহেব তোমার ঘর মসজিদের উন্নয়ন কল্পে যে টাকাগুলো দিয়েছে, আল্লাহ তুমি টাকাগুলো হযরতে ওসমানের মতো কবুল করো। আমাদের রোগ শোক থেকে তুমি বাঁচাও। আল্লাহ তুমি আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার থানার ওসি যত সদস্য ভাইরা এই মাহফিলের দায়িত্ব পালন করেছে, প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। তোমার বিচারে কোনো অবিচার নেই, ন্যায় বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচার একটা মাত্র উপায় আছে, তোমার বিচারে থেকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। যত মানুষ হাত তুলেছে যারা অসুস্থ আমার মতো, আল্লাহ তোমার অসুস্থ বান্দা বান্দীদের তুমি কোরআনের ইজ্জতের শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও।
ইসলাম মানতে গিয়ে যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়, আল্লাহ তুমি তাদের হামে ও নাসির হয়ে যাও। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি অসুস্থ তো এখানে আসার দরকার নেই ভাই, আমার তাড়াতাড়ি গাড়িতে তুলে দেন, আমি যেন ওইটা যে ধরতে পারি। ওনাদের আগে কথা দেওয়া তো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ